মাছের ডিম এভাবে ভুনা করে খেলে মাংসের স্বাদকেও হার মানাবে। আমি মিথ্যা বলছি না। যদি আপনারা এটা রান্না করেন তাহলে বুঝবেন যে আসলে আমি সত্যি বলছি কিনা। মানে এত টেস্টি হয়েছিল আলহামদুলিল্লাহ। আমি ফার্স্ট টাইম এভাবে ট্রাই করেছিলাম। তো এখন থেকে মনে হচ্ছে আমি মাছের ডিম যদি আলাদা কিনতে পাওয়া যায় আমি এভাবে কিনবো আর এভাবে ভুনা করে খাবো, কারণ এত মজা ছিল। মাংসও এত মজা লাগে না যতটা মজা এই ডিম ভুনা আমার কাছে লেগেছিল। তো চলুন রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক, তাহলে আপনারা এরকম টেস্টি টেস্টি ইয়াম্মি রান্নাগুলো করে খেতে পারবেন। প্রথমে আমি লবণ এবং হলুদ দিয়ে পানি গরম করে তার মধ্যে ডিমগুলো ছেড়ে দিয়েছিলাম। তখন এই ডিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে। মাছের ডিম আর যে ফুলকা থাকে, তেল থাকে, এগুলো সব আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে হচ্ছে ঠান্ডা করে এটা হাত দিয়ে সুন্দর করে ঝুরি করে নিয়েছি। এরপর কড়াই গরম করে তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি সবসময় সরিষার তেল দিয়ে রান্না করে খাই, তাহলে গ্যাসের প্রবলেমটা একটু কম হয়। সরিষার তেল যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একে একে মশলা। আমি যে আদা এবং রসুন বাটা একসাথে ছিল সেটা দিয়েছি, আর কাঁচা মরিচ পেকে গেলে যে লাল মরিচটা হয় সেটা বাটা দিয়ে দিয়েছি এবং জিরা বাটা দিয়েছি। ভালো করে মশলাটাকে কষাতে হবে। মনে রাখতে হবে মশলা কষানো যত ভালো হবে তরকারির টেস্টটাও তত বেশি সুন্দর হবে। তো মশলাটা ভালো করে কষিয়ে এর মধ্যে আমি লবণ এবং হলুদ অ্যাড করে দিব। লবণ এবং হলুদ দেওয়া হয়ে গেলে তখন আমি এখানে পানি অ্যাড করে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো। মশলা যত বেশি ভালোভাবে কষানো হবে তরকারির টেস্টটাই তত বেশি ভালো হবে। এটা মাথায় রাখতে হবে যে আমরা মশলাটাকে ভালোভাবে কষাবো, তাহলে মশলার যে কাঁচা ফ্লেভারটা ওটা চলে যাবে। তারপর এখানে পানি অ্যাড করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে সেই গুঁড়ো করা ডিমটা আমি দিয়ে দিব। মশলার মধ্যে ডিমগুলো দেওয়ার পরে বেশি সময় লাগে না এগুলো রান্না করতে, 10 থেকে 12 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়। তারপরে যে গুঁড়ো করে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাছের যে পটকা বা ফুলকো যে যাই বলেন এটা, এবং তেল ছিল, আমি এটাও ফেলিনি। এগুলো সবই আসলে অনেক অনেক টেস্টি লাগে। তো আমি এগুলো ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব। যে প্লেটে মাছের ডিমগুলো রাখা ছিল ওর মধ্যে একটু পানি দিয়ে আমি ঢেলে দিয়েছি। তো অল্প একটু পানি দিয়ে এটা কষাতে হবে, কারণ মশলাটা আমি আগে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এই যে পানি দিয়ে এটাকে ভালোভাবে কষাচ্ছি। একটু কষানোর পরে আবার নেড়ে দিচ্ছি। তারপরে এইভাবে 10-12 মিনিট আমি এটাকে রান্না করব। 10-12 মিনিট রান্না করলে রেডি হয়ে যাবে হচ্ছে ডিম ভুনা। এরপরে যখন নামাবো তখন হালকা একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। তবে ধনেপাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও পারেন। আমার কাছে ধনেপাতা সব তরকারিতে অনেক বেশি মজা লাগে। তো আমি এই যে ধনেপাতা ছিটিয়ে রান্নাটা নামিয়ে নিলাম। হয়ে গেল আমার মাছের ডিম ভুনা। এভাবে কিন্তু আপনারাও করে খেতে পারেন। তো সবাই কিন্তু একবার হলে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।